নতুন মেসি ট্যাগ পেয়েছিলেন আগে, এবার পেয়ে গেলেন মেসির জার্সিটাও। সেই জার্সি পরে ইকুয়েডরের বিপক্ষে মাঠ মাতাবেন থিয়াগো আলমাদা। ছোট কাঁধে বড় দায়িত্ব আলমাদার, আক্রমণ ভাগের দায়িত্বে এর সাথে 10 নম্বর জার্সির ওজন। সব মিলিয়ে প্রত্যাশা পূরণ করতে পারবেন কি তিনি, তা নিয়ে থাকছে প্রতিবেদন। দেশের মাঠে সর্বশেষ ম্যাচ খেলেছেন, জোড়া গোল করে আর্জেন্টিনাকেও এনে দিয়েছেন বড় জয়। 38 বছর বয়সে এসেও লিওনেল মেসি পারফরমেন্সে আছেন আগের মতোই, কিন্তু বয়সের সাথে তাল মিলিয়ে সীমাবদ্ধতা এসেছে মেসিরও। সেই সীমাবদ্ধতা থেকেই এবার বিশ্রামের সিদ্ধান্ত নিলেন মেসি। ইকুয়েডরের সাথে পরবর্তী ম্যাচের জন্য আর ভ্রমণ করবেন না লিওনেল মেসি। নাম্বার 10 জার্সিতে মেসি থাকবেন না, সবাই ভেবেছিল ফাঁকা থেকে যাবে এই জার্সি। বরাবরই থেকে যায় যা ফাঁকা মেসির অনুপস্থিতিতে। তবে আর্জেন্টিনা দলের ছিল অন্য প্ল্যান, ফাঁকা নয়, অন্য কারো গায়ে দেওয়া হবে এই জার্সি। সেখানে প্রাথমিক আলোচনায় ছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। ইপিএল এর চ্যাম্পিয়ন ক্লাব লিভারপুলের নাম্বার 10 অ্যালিস্টার, স্বাভাবিকভাবেই তার গায়ে মানায় এই জার্সি। তবে অ্যালিস্টার নন, স্কালোনির দলে এই জার্সি পেয়েছেন থিয়াগো আলমাদা। যোগ্যতা দিয়েই এই জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। আমেরিকা থেকে, ব্রাজিল থেকে, ফ্রান্স থেকে, স্পেন, অনেক দেশের ক্লাবেই খেলেছেন। তবে তার প্রতি ভরসা সবসময় ছিল আর্জেন্টাইন কোচ স্কালোনির। সেই ভরসার প্রতিদানও দেন আলমাদা সুযোগ পেয়েই। আর্জেন্টিনার জার্সিতে শেষ 5 ম্যাচে 4 গোল অ্যাসিস্ট আলমাদার, 2 গোলের সাথে পেয়েছেন 2 অ্যাসিস্ট। এই 5 ম্যাচের 3 ম্যাচে 8-এর উপরে রেটিং ছিল তার। এর মাঝে 2 ম্যাচেই তার গোল হয় দলের একমাত্র গোল। উরুগুয়ের বিপক্ষে যেই গোল এনে দেয় দলের জয়, কলম্বিয়ার বিপক্ষে যে গোল 10 জনের দল আর্জেন্টিনাকে পয়েন্ট আনিয়ে দেয়। 2 গোলই আলমাদা করেন দুর্দান্তভাবে, রাখেন প্রতিভার ছাপ। এছাড়া চিলির বিপক্ষে করেন একমাত্র অ্যাসিস্ট করেন তিনি, সর্বশেষ ম্যাচেও করেন অ্যাসিস্ট। মাঠে একাধিক পজিশনে খেলতে পারেন তিনি, একাধিক পজিশনের জন্যও উপযুক্ত। ডান ও বাম যে কোনো দিকেই তাকে খেলাতে পারেন কোচ। এর উপরে ক্রিয়েটিভ দিক থেকেও দারুণ তিনি, ফ্রি কিক ও লং রেঞ্জের শটেও আছে দক্ষতা। সবকিছু মিলিয়ে নাম্বার 10-এর বাজি তার উপর রাখা যায়। তবে মেসির জার্সি গায়ে দিয়ে বড় দায়িত্ব আলমাদার। প্রতিপক্ষ বিশ্বকাপ বাছাই পর্বে সর্বনিম্ন গোল হজম করা ইকুয়েডর, যারা হারেনি ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের কোনো ম্যাচ। এমন দলের বিপক্ষে দলে পাবেন না মেসি এনজোদের। তাই অ্যাটাকিং থেকে ক্রিয়েটিভিটি সব নেতৃত্ব তাকে দিতে হবে। কঠিন পরিস্থিতিতে উরুগুয়ে ও কলম্বিয়ার সাথে আলমাদা নিজের যোগ্যতা দেখিয়েছেন। এবার ইকুয়েডরের বাধা পার করার পালা, যেখানে পাশ করলে নিজেকে লম্বা রেসের ঘোড়া হিসেবেই দাবি করতে পারবেন তিনি।